মাইয়ার বাপে আমার চাচা করে ধরছিল। আমার চাচা বলতে আমার চাচারা নিয়ে বিচার করে দিছে, আমার চাচারা বিচার করে দিছে একরকম যে এখন হয়ে যাও, 1-1.5 মাস পরে ইয়া করবো। কিরে মারুফ, ইদারিং দিয়ে তুই উদাস হয়ে বসে রইছিস, তো সমস্যা কি কি হয়েছে? ভাই কোনো সমস্যা হয় না, অনেক ফ্যামিলির চাপে আছি, অনেক টেনশনে আছি, বুঝছেন। সম্পর্ক করে বিয়ে করছি, হয় নিজে স্বইচ্ছা আমার কাছে চলে এসেছে। আমার কাছে চলে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলিকেও বাসায় আনছিলাম, আমার বাসায় আনছি মতো আমার বাসায় আমার ফ্যামিলি বিয়া টেয়া করাইছে। বিয়া টেয়া করার পরে 5 দিন ছিল আমার কাছে। তো 5 দিন ছিল, এর ভিতরে ওর ফ্যামিলি 3 দিনই আমাকে বাড়িতে বলতে আমাকে এলাকায় ঘুরে টুরে গেছে। তো আমাকে এলাকায় ঘুরে টুরে গেছে, কোনো কিছু করতে পারে নাই। পরে এমনিতে 3-4 দিন ধরে আমাকে এলাকায় ঘুরে টুরে যায়, আয়াটায় দেয়া সুখাত করে টুরে যায়, ঠিক আছে। আমার এলাকায় আয়াটায় ঘুরে টুরে যাইতে আছে। তো 5 দিন যাওয়ার পরে 6 দিনের দিন ওর ফ্যামিলি মাইয়ার বাপে আমার চাচা করে ধরছিল। আমার বড় চাচার জামাইর নাম হইলো রাসেল, ঠিক আছে। অগবারে হইলো অন্য নাম হইলো বরা নদী তালতলি, ঠিক আছে। তো আর এই রাসেল নাকি হের কেমন তোর আত্মীয়। পরে ওই রাসেল কি করছে, আমার চাচারে ধরছিল, ঠিক আছে। এখন তুমি কি চাও? আমি চাই কি যে আমার বউ গেছে গা, আমার বউ ওরা নিয়ে গেছে, আমার বউরে চাইতেছি। সব থেকে বড় হইতেছে এটাই, যদি নিজের প্রিয় মানুষ না পাই তাহলে জীবন আর কোনো কিছু সম্ভব না। এখন তুমি কি তোমার চাচাদেরকে দোষী করো? আমার চাচা ঘরে দোষী করি বলতে আমার চাচারা নিয়ে বিচার করে দিছে একরকম যে এখন হয়ে যাও, 1-1.5 মাস পরে ইয়া করবো। তার ভিতরে বলে হ্যার বড় একটা বোন আছে, হ্যার এঙ্গেজ করছে, ঠিক আছে। এঙ্গেজ করছে, আর বিয়ে দিন পরে আঙ্গুলের কথাবার্তি বলবো। তো কথাবার্তি বলে নিছে এইটা। তারপরে নিয়ে ওরা এমন করে বন্দি করে রাখছে, অল্লাহের কোনো যোগাযোগ নাই, অল্লাহের কোনো সন্দুক্ষ নাই, ঠিক আছে। মানে টোটাল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এখন বর্তমানে। কারণ বিচ্ছিন্ন হওয়ার কারণ হচ্ছে কি, যে যদি একটা প্রিয় মানুষের সাথে কথা না বলতে পারি তাহলে তার অবশ্যই বিচ্ছিন্নের মতো লাগে, তাই না, অসহায়ের মতো লাগতে আছে। এখন তুমি বলতে চাইতেছো যে তোমার ওয়াইফরে জোর জবরদস্তি করে ওরা নিয়ে গেছে, কিন্তু এখন আর দিতেছে না? হ্যাঁ এটাই কারণ। এটা তো প্রশ্ন আসে কেমন, যে ওরা বিচার করে দিচ্ছে একরকম, এখন বিচার শুনতেছি একরকম, ঠিক আছে। আরেক রকম কথাছি যে সারা জনম আমি ওর জন্য অপেক্ষা করবো। এখন তুমি চাইতেছো কি, মানে কি চাইতেছো বলো? আমি চাইতেছি যে আমি ওরই চাই, তোমার ওয়াইফ ফিরে আসুক। আমার ওয়াইফরে আমি ফেরত চাই। আমার কথা এটাই, আমার দাবি শুধু একটাই, আমার বউ আমার কাছে ছিল, এখন পুনরায় আমার বউ আমার কাছে ফেরত চাই। দেখছেন দর্শক, এই ছেলেটারে কম বেশ আপনারা সবাই